আসসালামু আলাইকুম। নতুন আরেকটি ভিডিও নিয়ে আসছি। অনেকদিন পরে ভিডিও নিয়ে আসছি। আজকে ময়মনসিংহের কুমির ফার্মের একটি ভিডিও আপনাদের সাথে শেয়ার করব। তো চলুন আমরা দেরি না করে এই ময়মনসিংহের কুমির ফার্মে আমরা ঢুকে পড়ি আর দেখার চেষ্টা করি এখানে কি কি আছে। তো চলুন আমার সাথে। করোনা ভাইরাস মহামারীর কারণে দেশের প্রথম বাণিজ্যিক কুমিরের খামার র্যাপটাইলস ফার্ম লিমিটেডের ব্যবসায়িক কার্যক্রমে মন্দা দেখা দেয়। তবে কুমির ও কুমিরের চামড়া রপ্তানি নির্ভর এই প্রতিষ্ঠানটি আবারও ঘুরে দাঁড়ানোর উদ্যোগ নিয়েছে। ময়মনসিংহের ভালুকা উপজেলার হাতিবেড় গ্রামের খামারটির মহামারীর সময় বড় আকারের ক্ষতিগ্রস্ত হয়। সে সময় অনেক কুমির খাদ্য সংকটে মারা যায় এবং প্রায় 2 বছরের জন্য কুমিরের চামড়া রপ্তানি পুরোপুরি বন্ধ থাকে। প্রয়াত লেখক মুশতাক আহমেদ ও উদ্যোক্তা মেজবাহুল হক 2002 সালে কুমির চাষ নিয়ে কাজ শুরু করেন। ব্যবসাটি শুরু করার জন্য এই উদ্যোক্তা প্রায় 5 কোটি টাকা বিনিয়োগ করেন, যার 49% আসে সরকারের ইকুইটি অ্যান্ড এন্টারপ্রেনারশিপ ফান্ড ইইএফ থেকে। ইইএফ সুদমুক্ত ঋণ হিসেবে এই তহবিল দেয়। পরবর্তীতে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় 2004 সালে ময়মনসিংহের ভালুকা উপজেলা শহর থেকে 17 কিলোমিটার দূরে উধোয়া ইউনিয়ন হাতিবেড় গ্রামের 15 একর জমির উপর স্থাপিত এই খামারের অনুমোদন দেয়। ওই বছর 1,25,00,000 টাকার বিনিময়ে উদ্যোক্তারা মালয়েশিয়া থেকে 15 থেকে 28 বছর বয়সী লবণাক্ত পানিতে বসবাস করতে সক্ষম 75টি কুমির আমদানি করেন। মালয়েশিয়া থেকে আসার পথে জাহাজে একটি কুমির মারা যায়। পরে খামারে পৌঁছানোর পর আরও 6টি কুমিরের মৃত্যু হয়। 2012 সালে খামারটি কিনে নেন প্রশান্ত কুমার হালদার ওরফে পিকে হালদার। পরবর্তীতে 2020 সালে পিকে হালদারের বিরুদ্ধে আর্থিক দুর্নীতির অভিযোগ পাওয়া গেলে ইন্টারন্যাশনাল লিজিং অ্যান্ড ফাইন্যান্সিয়াল সার্ভিসেসের আবেদনের ভিত্তিতে প্রতিষ্ঠানটির কার্যক্রম পরিচালনা করার জন্য হাইকোর্টে আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন কুমির বিশেষজ্ঞ এনাম হকের নেতৃত্বে 6 সদস্যের একটি কমিটি গঠন করে। সে থেকে এনাম হক প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালকের দায়িত্ব পালন করছেন। জনাব এনাম হক যখন দায়িত্ব নেন তখন 1700 কুমির জীবিত থাকলেও বেশ কয়েকটি আহত ও অসুস্থ ছিল। নতুন ব্যবস্থাপনা পরিষদ এই কুমিরগুলোর চিকিৎসার ব্যবস্থা করে এবং তাদেরকে পূর্ণ স্বাস্থ্যে ফিরিয়ে আনতে যথাযথ খাবারের যোগান দেয়। এই মুহূর্তে খামারে 2,500-এর বেশি কুমির রয়েছে। এই মুহূর্তে শুধু জাপানে চামড়া রপ্তানি করা হলেও খামারের কর্মকর্তারা জানান জাপানে আরও বেশি পরিমাণে চামড়া ও অন্যান্য উপাদানের পাশাপাশি ইউরোপ ও এশিয়া অন্যান্য দেশে রপ্তানির ভালো সম্ভাবনা রয়েছে। 2017 সালে প্রকাশিত জাতিসংঘের পরিবেশ প্রকল্পের প্রতিবেদন মতে বিশ্বে প্রতি বছর 20 লাখের বেশি কুমিরের চামড়া বেচাকেনা হয়। যদি বাই প্রোডাক্টগুলো দেশে ও বিদেশে বিক্রি করা যেত তাহলে প্রতিটি কুমির থেকে $1,500 থেকে $2,000 পর্যন্ত উপার্জন করা সম্ভব ছিল। অস্ট্রেলিয়া, জাপান, সিঙ্গাপুর, চীন ও আমেরিকা মহাদেশে কুমিরের মাংস খাবার খুবই জনপ্রিয়। আন্তর্জাতিক বাজারে $30 থেকে $35 প্রতি কেজি কুমিরের মাংস বিক্রি হয়। খামারের ব্যবস্থাপক জানান কুমির চামড়া দিয়ে বিলাসবহুল হ্যান্ডি ব্যাগ, ওয়ালেট, বেল্ট, বুট জুতা ও অন্যান্য উপকরণ তৈরি করা হয়। র্যাপটাইলস ফার্ম লিমিটেডের নতুন ব্যবস্থাপনা পর্ষদ এই কুমির ফার্মটিকে একটি আকর্ষণীয় পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে তোলার লক্ষ্যে কাজ করে যাচ্ছেন। সেই থেকে তারা চিন্তাভাবনা করছেন যে এখানে একটি উন্নত মানের রিসোর্ট বা এরকম কিছু একটা করবেন। তাদের সেই চিন্তাভাবনা রয়েছে এবং খুব শীঘ্রই তারা এটাকে একটি আকর্ষণীয় পর্যটন কেন্দ্র হিসেবে যেন গড়ে তুলতে পারেন সেই মোতাবেক তারা কাজ করে যাচ্ছে এবং আশা করা যায় খুব শীঘ্রই সেটা চালু হয়ে যাবে এবং সেটা চালু হলে অবশ্যই দেশবাসী বা বাংলাদেশের জন্য অনেক ভালো হবে এবং যারা এই কুমির ফার্ম কুমির দেখতে চান সচক্ষে এখানে এসে তারা দেখতে পারবেন, রাত যাপন করতে পারবেন এবং কুমির নিয়ে অনেক রিসার্চ বা গবেষণা করতে পারবেন। দেশে যেহেতু অনেক ইউনিভার্সিটি আছে যেখানে ফিশারিজ বা অ্যানিম্যাল সায়েন্স পড়ানো হয়, সেক্ষেত্রে তারা এই কুমির ফার্মটিকে একটি আকর্ষণীয় স্থান হিসেবে চিহ্নিত করে এখানে গবেষণার জন্য কাজ করতে পারবেন।
এখানে ছোট বড় মিলিয়ে বেশ কয়েকটা আবদ্ধ জলাশয় আছে, যেখানে অনেক কুমিরগুলা রাখা হয়েছে। কিছু কিছু কুমির আছে অনেক বড় বৃহদাকার, যা দেখলে আপনি ভয় পেয়ে যাবেন বা গা শিউরে উঠবে। বেশ বড় সড়ো এবং মোটাসোটা কুমিরও আছে এখানে। এখানে অনেক ফুল গাছ লাগানো হয়েছে, অনেক সুন্দর সুন্দর কিছু ফুল গাছ লাগানো হয়েছে। আসলে দেখতে পারবেন যে সুন্দর করে সেগুলো সাজানো হয়েছে এবং সাজানোর চেষ্টা করা হচ্ছে, যাতে পর্যটক আরও আকৃষ্ট করা হয়। যেহেতু কর্তৃপক্ষ চাচ্ছে এই কুমির পার্কটিকে বা কুমির ফার্মটিকে আরও পর্যটন বান্ধব, পরিবেশ বান্ধব এগুলো করতে। সো আপনারা আসলে দেখতে পারবেন যেখানে একদম গ্রাম্য পরিবেশে অনেক সুন্দর পরিবেশ তৈরি করা হচ্ছে। এবং সেই সাথে এখানে আরেকটা মজার বিষয় হলো যে বিকালের দিকে বা সন্ধ্যার দিকে অনেক পাখির সমাগম হয়। যদিও পাখির এই ভিডিওটা আমি আপনাকে দেখাতে পারিনি সময় স্বল্পতার কারণে, আমি হয়তো থাকতে পারিনি, যার কারণে ভিডিওটা করতে পারিনি। তো আপনারা আসলে এটা ফিল পাবেন, অনেক পাখির সমাগম হয়, একদম পাখির অভয়ারণ্য তৈরি করা হয়েছে। সো আপনারা আসলে নির্দ্বিধায় এখানে ভালো লাগবে বলে আশা করি। কুমির ফার্মটি একটি রিমোট এরিয়া হলেও এর যাতায়াত ব্যবস্থা বেশ ভালো ছিল। ঢাকা থেকে ভালুকে যেতে খুব একটা বেশি সমস্যা হয় না, রাস্তা বেশ প্রশস্ত এবং যেতেও খুব একটা বেশি সমস্যা হবে না। আমাদের বেশ ভালো লেগেছে, আশা করি আপনাদের ভালো লাগবে এবং আপনারা দিনে দিনে গিয়ে দিনে দিনে ঢাকায় ফিরে আসতে পারবেন বা অন্য কোনো জায়গায় চলে যেতে পারবেন আশা রাখি। আর আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার দিতে ভুলবেন না। আপনারা সবাই ভালো থাকুন, আমার জন্য দোয়া রাখবেন। আল্লাহ হাফেজ।